আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল ডিয়ার কুকের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবল পাকোড়া। আর এই পাকোড়াটা তৈরি করেছি আমি বাঁধাকপি আর মিষ্টি কুমড়া শাক দিয়ে। তো প্রথমে আমি এখানে আমার যে মিনি গার্ডেন রয়েছে সেখান থেকে আমি কয়েকটা মিষ্টি কুমড়া শাক তুলে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন অনুরোধ করব দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা মিষ্টি কুমড়া শাক নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে তারপর কুচি করে কেটে নিব। এই যে এখানে মিষ্টি কুমড়ো শাকগুলো কুচি করে নিয়েছি, আর এই দিকে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর এদিকে বাঁধাকপি নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি ভালোভাবে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এখন আবারও সব কিছু ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর এক্ষেত্রে কোনো পানি ব্যবহার করিনি, পানি ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি। তো সব কিছু ভালোভাবে এভাবে মিক্সড করে নিয়ে তারপর আমি চুলায় একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলো পাকোড়া শেপ করে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের হাতলটা ধরে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম যেন তেলটা উপরের সাইডেও চলে আসে। একটা সাইড হয়ে আসলে উল্টে দিচ্ছি অপর সাইড হওয়ার জন্য। তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। গাছের টাটকা শাক আর বাজারের ফ্রেশ বাঁধাকপি দিয়ে তৈরি করা এই পাকোড়াটা খুবই মজাদার হয়েছিল খেতে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছেও দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।